সুস্থভাবে বিদায় নিতে পারলে ভালো। আমি সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন নেত্রকোনার কৃতি সন্তান কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমির প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 11টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সকাল 10টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্বে কবির আত্মীয় স্বজন ও ভক্ত অনুরাগীসহ বিশিষ্টজনেরা অংশ নেন। যে জ্বলে আগুন জ্বলে খ্যাত কবি হেলাল হাফিজ মারা গেছেন। গত শুক্রবার 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে গণমাধ্যমকে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। বিএসএমইউ কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। হেলাল হাফিজের জন্ম 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায়। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জ্বলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে 33 বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। তার লেখা অমর একটি কবিতার প্রঙ্গোক্তি হল, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়।